আমি খুঁজদাছি ওর এই পাল্লাটা বানাইছে কেটা। যারা 10 মাস 10 দিন মায়ের গর্ভে থেকে মায়ের বুকের দুগ্ধ পান করে দুনিয়াতে আসছেন তারা থাকবেন আমার পক্ষে, আর যারা ওনার মতো কলা গাছ ফাইরা হইছেন এরা থাকবেন আমার। একটার বেশি বিয়া করছেন, দুই একজন আসেননি, থাকলে আতু ডান। এই যে ওই যে ফাঁকে ফাঁকে বহুত আতুরটা গেছে। আচ্ছা, একজন মহিলা আতুডাইয়া দেখান তো, দুইজন স্বামী এক লগে রাখতেছেন। আপনি পুরুষ নিজেরা দাবি করতেছেন আর কি, মনে করতেছেন মানে 8-10টা বিয়া করলেই মনে নিজেরা পুরুষ দাবি করা। নাই, একটাও নাই। আচ্ছা কোন, আমরা এক লগে 4 জন বিবি রাখতে পারি, পারি কি না? কিন্তু মহিলারা এক লগে 4 স্বামী রাখতে পারে না, কি পারে? তাহলে যারা এক লগে 4টা রাখতে পারে, হের লগে এই একটা আলি কি কাজটা করব? এই এই পিচ্ছি, এই স্বামী স্ত্রী এক বিছানায় শুয়ে থাকে, থাকে কি না? এই স্ত্রী বিছানা ছাইরা উঠার আগে 4টা কাম কইরা যদি বিছানা না ছাড়ে, তাইলে সারাটা দিন 4 জন ফেরেশতা অভিশাপ করতে থাকে, তুই জাহান্নামে যা, তুই জাহান্নামে যা, তুই জাহান্নামে যা। এই কি 4টা কাম স্বামীর বিছানা ছাইরা উঠার আগে করতে হয়? এই কাম 4টা আজকে আমি জানতে চাই। আমার এক বইনে এদিকে আগে খুব খুশি আছিল আমার উপরে, যেই পালাটা লইছি বেজার হয়ে গেছে। আমার করার কিছু নাই, বাতি যায় দুধ লইয়া বাজারে যায়, রাস্তায় চাচার লগে দেখা, কিরে চাচা বাতি যা দুধ লইয়া কই যাস? কয় চাচা বাজারে বেচতে। কয় কত কইরা? কয় 8 আনা শের। কয় 2 শের দে। 3 শের দিয়া 2 শেরের দাম লইয়া বুঝাই দিয়া বাতিজা জায়গা আর ডাক দিয়া মারছে এক থাবর। পাটপারি এই বয়সে 3 শের দুধ দিয়া তুই 2 শের বুঝে পয়সা লইয়া যাইতাছ। আর মানুষ তো জমায়ে গেছে। ওই মিয়া, এই বাচ্চাটারে মারলা কেন? এই বাচ্চাটারে মারলা কেন? তো এই বেটায় কয় আমার ভাতিজা শাসন করলাম, আর সেমরায় কয় আমার লাগে না কিছুই, আমারে ভাতিজা বানাইছে এ মারিয়া। উত্তম মাধ্যম চাচারে দিয়া মানুষ গেছে গা, হনে চাচায় জিগায় খিরে ভাতিজা তুই আমি যে তোর আপন চাচা না করলি কেন? কয় চাচা আপন যদি হইবা তাইলে 1/2 শের দুধ নাইলে কম দিছি, এর লেগে ভাতিজারে থাপড়াইবা। এনে চাচায় কয় ভাতিজা কাইজা গেছে লাগিয়া, তুই যে আমার ভাতিজা এটা তখন খেলা ছিল না। এখনে বোন কাইজা লাগিয়া গেছে, আমনে যে আমার বোন লাগে না, আমার খেলা ছিল না। পালা ঘোষণা করা হয়েছে, সম্ভবত নারী পুরুষ। আমি পুরুষ, নারী পুরুষ। আসলে পুরুষের সাথে নারীর কোনো পাল্লা হয় না, চলে না। কেন? পুরুষ হলো স্বামী, আর স্বামীর শব্দের বাংলা হলো মালিক, আর নারী হলো স্ত্রী, স্ত্রীর বাংলা অর্থ হলো আশ্রিতা।
এখন যার নাম ওই আশ্রিতা, সে মালিকের সাথে কি পাল্লাটা করব? আমি মুক্তা সরকার তোমারে কিছু কমু না, আমি খুঁজদাছি ওর এই পাল্লাটা বানাইছে কেটা। হ্যাঁ, এই পাল্লাটা বাইর করছে কে, ওরে আমি খুঁজদাছি বহুদিন ধরে। এই পুরুষ হলো আমার আল্লাহ। আপনারা কোরআনের মধ্যে একটি সূরা আছে, সূরা ফাতিহা। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিক ইয়াউমিদ্দিন। মালিক ইয়াউমিদ্দিন অর্থাৎ তুমি বিচার দিনের স্বামী, তুমি বিচার দিনের স্বামী। তো স্বামীকে আল্লাহ, তো যেখানে আল্লাহ নিজেই স্বামী, তাহলে আমরাও তোমার মতো একজন নারীর স্বামী। কি আমরা সেই স্বামীর প্রতিনিধিত্ব করতেছি তোমাগো স্বামী হইয়া। হ্যাঁ, তো যার জন্য চিন্তা করো এই পুরুষের সাথে কি পাল্লাটা তোমরা করবা। হ্যাঁ, একটা গান গাই হনো। ওরে পান থেকে চুন খসলে পরে উষ্টা মারি সকাল বিকাল। ওরে পান থেকে চুন খসলে পরে উষ্টা মারি সকাল বিকাল। নারীর দল পালের ফেরি স্বামীর বাড়ি রয় চিরকাল। নারীর দল, নারীর দল পালের ফেরি স্বামীর বাড়ি রয় চিরকাল। নারীর দল, নারীর দল ওরে বলছে নবী পয়গাম্বরে সৃষ্টি মায়া বাঁকা হারে। সোজা করতে চাইলে তারে লাগবে ভেজাল। সোজা করতে চাইলে তারে লাগবে ভেজাল। সোজা করতে চাইলে তারে লাগবে ভেজাল। ওরে বলছে নবী পয়গাম্বরে সৃষ্টি মায়া বাঁকা হারে। সোজা করতে চাইলে তারে লাগবে ভেজাল। নারীর উপর ভালো ভিতর কালো, দেখতে যেমন ফল মাকাল। উপর ভালো ভিতর কালো, দেখতে যেমন ফল মাকাল। নারীর দল পালের ফেরি স্বামীর বাড়ি রয় চিরকাল। নারীর দল, এই কথা জানতে চাই আমি, একসঙ্গে চারজন স্বামী রাখতে কেন পারো না তুমি? হায় রে কপাল। ওরে এই কথা জানতে চাই আমি, একসঙ্গে চারজন স্বামী রাখতে কেন পারো না তুমি? হায় রে কপাল। একসঙ্গে চার বিবি রাখে এমন লোকের নাই রে আকাল। একসঙ্গে চার বিবি রাখে এমন লোকের নাই রে আকাল। নারীর দল
পালের ফেরি স্বামীর বাড়ি রয় চিরকাল। ছোট করে আর বেশি কিছু জিগাইলাম না। শায়ালম সরকার বলে বুঝলো না এই ভেরির দলে আমরা যত পুরুষেরা হইলাম রাখাল। আমরা যত পুরুষেরা হইলাম রাখাল, আমরা যত পুরুষেরা হইলাম রাখাল। শায়ালম সরকার বলে বুঝলো না এই ভেরির দলে আমরা যত পুরুষেরা হইলাম রাখাল। ওরে রাখাল না থাকিলে ভেরি হইরা খাইতো কুকুর শিয়াল। রাখাল না থাকিলে ভেরি ধইরা খাইতো কুকুর শিয়াল। পালের ভেরি স্বামীর বাড়ি রয় চিরকাল। ওরে পান থেকে চুন খসলে পরে উস্কা মারি সকাল বিকাল। পান থেকে চুন খসলে পরে উস্কা মারি সকাল বিকাল। নারীর দল পালের ফেরি স্বামীর বাড়ি রয় চিরকাল। নারীর দল পালের ভেরি স্বামীর বাড়ি রয় চিরকাল। আস্তে টাকাটা ভাই একটু পরে দেন। বহুত বছর পর একটা গান বাইর করছি, বুঝলেন? এই গানটা আজকে গাইব। গানটা 7-8 বছর ধরে লেখা রাখছি, আজ পর্যন্ত গাই নাই। আস্তে এই আমি একটা গান গাইলাম। জর্জ ওয়াশিংটন আমেরিকার, মান্দেলা সাউথ আফ্রিকার, ব্রাজিলের পেদ্রো, চিলির বার্নার্ডো, কিউবার কিং ফিদেল কাস্ট্রো, হাজার নেতার মাঝে চিন্তা চেতনা কাজে বঙ্গবন্ধুই শ্রেষ্ঠ। তো মুক্তা সরকার একটা গান গাইলো, আছে নৌকা ছিল নৌকা থাকবে নৌকা ইতিহাসে বাংলাদেশে আমাদের বাংলাদেশে। শেষ অন্তরা হইল ভেবে আবুল সরকার কয় নাই ঝড় তুফানের ভয়, জয় বাংলা জয় বঙ্গবন্ধু শেখ হাসিনার জয়। চলছে নৌকা চলবে নৌকা স্বাধীনতার মনোল্লাসে বাংলাদেশে এই বাংলাদেশে। এই আবুল সরকারকে আমার ওস্তাদ। আচ্ছা মুক্তা সরকার তুমি যাগো ওস্তাদ কও, হ্যাঁ গো 2-4টা গান নাই, আমগো গান লইয়া তুমি টানাটানি পারো কেন? আস্তে আর লেংরা না পুরা আডে। রাখ 8 বছর আগে লেখছি, কোনোদিন গাই নাই। আজকে গানটা গাইব। হ্যাঁ যদি পারো তাইলে এইরকম বা আশেপাশের একটা গান গাই আমারে শুনাইও। বঙ্গবন্ধুর বাংলাদেশকে হাইজ্যাক করা হয়েছিল
শেখ হাসিনা উদ্ধার করে দেশ আবার ফিরাইয়ে দিল। শেখ হাসিনা উদ্ধার করে দেশ আবার ফিরাইয়ে দিল। আল বদর রাজাকার ওরাই তো সেই হাইজাকার। আল বদর রাজাকার ওরাই তো সেই হাইজাকার। দেশটা দেশের মালিকের দেশের মালিক তারা। দেশের স্বাধীনতার পক্ষে নেতৃত্ব দেয় যারা। এই দেশটা দেশের মালিকের দেশের মালিক তারা। দেশের স্বাধীনতার পক্ষে নেতৃত্ব দেয় যারা। আবার দেশপ্রেমে হয়ে উদ্বুদ্ধ আর যারা করেছে যুদ্ধ। দেশপ্রেমে হয়ে উদ্বুদ্ধ আর যারা করেছে যুদ্ধ। যুদ্ধের পক্ষে ঐক্যবদ্ধ হয়ে যারা চুপ থাকিল। উদ্ধার করে দেশ আবার ফিরাইয়ে দিল। শেখ হাসিনা উদ্ধার করে দেশ আবার ফিরাইয়ে দিল। ষড়যন্ত্র করলো যারা দেশের বিরুদ্ধে। চাই নাই দেশের স্বাধীনতা বাধা দিছে যুদ্ধে। বাইরে ষড়যন্ত্র করলো যারা এই দেশের বিরুদ্ধে। চাই নাই স্বাধীনতা বাধা দিছে মুক্তিযুদ্ধে। করছে মায়ের সম্ভ্রম হানি খুন খারাপি রাহা জানি। করছে মায়ের সম্ভ্রম হানি খুন খারাপি রাহা জানি। তাদেরকে নাম মালিক মানি পাসপোর্ট ওরা কেমনে পেল। স্বাধীনতার পরে যারা জন্মে বাংলাদেশে। সবাই তারা দেশের মালিক দেশকে ভালোবেসে। স্বাধীনতার পরে যারা জন্মে বাংলাদেশে। সবাই দেশের মালিক তারা দেশ ভালোবেসে। দেশকে যে ভালোবাসবে না সে পাবে না মালিকানা। দেশকে যে ভালোবাসবে না সে পাবে না মালিকানা। শাহ আলমের গান রচনা ওদেরকে দেশ থেকে ফেলো। শেখ হাসিনা উদ্ধার করে দেশ আবার ফিরাইয়া দিল। শেখ হাসিনা উদ্ধার করে দেশ আবার ফিরাইয়া দিল। বাংলাদেশকে বঙ্গবন্ধুর বাংলাদেশকে বঙ্গবন্ধুর বাংলাদেশকে হাইজ্যাক করা হয়েছিল। শেখ হাসিনা উদ্ধার করে দেশ আবার ফিরাইয়া দিল। শেখ হাসিনা উদ্ধার করে দেশ আবার ফিরাইয়া দিল। আল বদর রাজাকার ওরাই তো সেই হাইজাকার। 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 আল বদর রাজাকার ওরাই তো সেই হাইজাকার।
ভাই অনেকগুলো টাকা দিয়ে আমাকে দোয়া করেছেন। লিটন ভাই, তার প্রতি আমি সালাম জানাই। আসসালামু আলাইকুম। আপনারা সবাই ঠিকঠাক মতো আছেন তো? আসি আসি। জোরটা একটু কম কম লাগতেছে আমার কাছে। না না না, ঠিক আছে। পালা হলো নারী পুরুষ, আপনাদের কোনো সমস্যা নাই, চিন্তাও নাই। কারণ যারা 10 মাস 10 দিন মায়ের গর্ভে থেকে মায়ের বুকের দুগ্ধ পান করে দুনিয়াতে আসছেন, তারা থাকবেন আমার পক্ষে। আর যারা ওনার মতো কলা গাছ ফাইরা হইছেন, এরা থাকবেন ওনার। বিষয়টা হলো পালা দিছে নারী এবং পুরুষ। বাংলাদেশের সুনামধন্য গায়ক শাহ আলম সরকার, তিনি পুরুষের ভূমিকায় গান করবেন, মুক্তা সরকার হলো নারীর ভূমিকায় গান করবেন। আর পুরুষের কি গুণ আছে আপনি সেই গুণগুলা তুলে ধরবেন। হ্যাঁ, পুরুষের যে কি গুণ, আপনি যে আল্লাহ পাক রব্বুল আলামিন, আপনি পুরুষ নিজেরা দাবি করতেছেন আর কি, মনে করতেছেন মানে 8-10টা বিয়া করলেই মনে হয় নিজেরা পুরুষ দাবি করা। ওইগুলারে পুরুষ কয়টা বুঝছেন? হেরা যে কি অশান্তিতে শান্তির মধ্যে আছে, জাগোটা হেরা জানে। তাই নিজে নিজে একটু ক্রেডিট নিতে চাইছে আর কি। বিষয়টা হলো আমাদের শাহ আলম সরকার ভাই, আপনি নিজে পুরুষ ঠিক আছে, আপনার পুরুষের যে গুণ, সেই গুণগুলো আপনি তুলে ধরবেন। তাহলে আপনার কাছ থেকে আমরা কিছু শিখবো, যারা পুরুষ এখানে আছে তারা কিছু শিখবে। কিন্তু আপনি নিজের লেখা একটা গান গাইলেন, গানের মধ্যে লেখছেন পুরুষের সাথে এই পুরুষ হলো সারা জীবন, নারী হলো সারা জীবন পুরুষের বাড়ি থাকে, আর সকাল সন্ধ্যা নাকি পানের থেকে চুন খসলেই নাকি উষ্টা মারে। এইগুলা কোনো কথা? হ্যাঁ, আপনি হলেন আদি যুগের ডিজিটাল বয়াতি, আপনি হলেন আমাদেরকে কিছু শিক্ষা দিবেন। কিন্তু আপনি যদি এই সমস্ত কথা তো বহুত আগে শুনছি, যখন এই দোহারি করতাম উস্তাদের সাথে সাথে যেতাম তখন এই সমস্ত কথা শুনছি। এই এখনো যদি এগুলা শুনতে হয় তাহলে আর আপনি ডিজিটাল বয়াতি এলেন কই? পানের থেকেই চুন খসলে উষ্টা মারে, উষ্টার দিন আছে নাকি এখন? নারী নির্যাতন মামলা দিয়ে দিলে 14 গোষ্ঠী জেল খাবে একদম। কারে কি কয় কয় পুরুষের লাগে পাল্লা? আরে দূর, আপনারা তো পুরুষই মনে করি না। আপনি আমারে কি মনে করছেন? পুরুষের লগে পাল্লা? পুরুষ হলো তিনি যিনি আমাদের সকলকে সৃষ্টি করেছেন, যিনি সকল সৃষ্টির মূল, তিনি হলো পুরুষ। আর দুনিয়াতে আমরা যারা আছি সবাই হলো নারী। একটা গান আগে করি, তারপরে চেষ্টা করব কিছু বলার। আপনি পুরুষ নিয়ে এত বাহাদুরি করেন, এখান থেকে একটা গান আপনি শুনেন, শুনলে বুঝতে পারবেন মাইয়া কি জিনিস। ওরে মেয়ের পেটে জগৎ পয়দা, মেয়ের পেটে জগৎ পয়দা, মাইয়ার পেটে জগৎ পয়দা, এক জায়গাতে আছে বসে নিন্দা করো কিসে মাইয়া, নিন্দা করো কিসে? ওরে মেয়ের পেটে জগৎ পয়দা, মেয়ের পেটে জগৎ পয়দা, এক জায়গাতে আছে বসে নিন্দা করো কিসে মাইয়া, নিন্দা করো কিসে? ওরে মেয়ের পেটে জগৎ পয়দা, মেয়ের পেটে জগৎ পয়দা, এক জায়গাতে আছে বসে নিন্দা করো কিসে মাইয়া, নিন্দা করো। ওরে নিন্দা করো কিসে মাইয়া, নিন্দা করো কিসে? মেয়ে হয় আমেনা বিবি, ওরে বাজান যার গর্বে মুহাম্মদ নবী, যিনি হয় ইসলামের খুবই আল্লাহ ভালোবাসে। ওরে আল্লাহ ভালোবাসে, ওরে আল্লাহ ভালোবাসে। মেয়ে হয় আমেনা বিবি, যার গর্বে মুহাম্মদ নবী, যিনি হয় ইসলামের খুবই আল্লাহ ভালোবাসে। ওরে আল্লাহ ভালোবাসে, ওরে আল্লাহ ভালোবাসে। ওরে আরেক মাইয়া হাওয়া বিবি দুনিয়াতে আসে, ভোলা মন মন রে আমার
নবী ওরে পিতা ছাড়া মাতৃগর্ভে কেমন করে আসে ওরে কেমন করে আসে, ওরে কেমন করে আসে। মেয়ে হয় মরিয়ম বিবি যাহার গর্ভে ঈসা নবী পিতা ছাড়া মাতৃগর্ভে কেমন করে আসে ওরে কেমন করে আসে, ওরে কেমন করে আসে। ওরে চণ্ডীদাসে বসি ভাইল রজকিনীর আসে ও ভোলা মন মনে রে আমার চণ্ডীদাসে বসি ভাইল রজকিনীর আসে ওরে রজকিনী প্রাণ বাঁচাইল রজকিনী প্রাণ বাঁচাইল রজকিনী প্রাণ বাঁচাইল মরেছিল চণ্ডীদাসে নিন্দা করো কিসে মাইয়া নিন্দা করো কিসে ওরে মায়ের পেটে জগৎ পয়দা, মায়ের পেটে জগৎ পয়দা এক জায়গাতে আছে বসে নিন্দা করে কিসে মাইয়া, নিন্দা করে ওরে নিন্দা করে কিসে মাইয়া, নিন্দা করে কিসে। আয়ুব নবী সজ্জায় পড়ে বিবি রহিমাতার খেদমত করে মাথার চুল বন্ধক দিয়া হ্যাঁ। খাওয়াই মহাব্বতের বসে ওরে মহাব্বতের বসে, ওরে মহাব্বতের বসে। আয়ুব নবী সজ্জায় পড়ে হ্যাঁ, বিবি রহিমাতার খেদমত করে মাথার চুল বন্ধক দিয়া খাওয়াই মহাব্বতের বসে ওরে মহাব্বতের বসে, ওরে মহাব্বতের বসে। ওরে নির্লজ্জ পুরুষ কেন মাইয়ারে এত দোষে ভোলা মন মন রে নির্লজ্জ পুরুষ কেন মায়ের এত দোষে? ওরে আলাউদ্দিন ভাবে বলে আলাউদ্দিন ভাবে বলে আলাউদ্দিন ভাবে বলে তোর মাইয়া ছাড়া উপায় কিসে নিন্দা করো কিসে মাইয়া নিন্দা করো কিসে ওরে মায়ের পেটে জগৎ পয়দা, মায়ের পেটে জগৎ পয়দা এক জায়গাতে আছে বসে নিন্দা করো কিসে মাইয়া, নিন্দা করো কিসে। ওরে নিন্দা করো কিসে মাইয়া, নিন্দা করো কিসে। ওরে মাইয়ার পেটে জগৎ পয়দা মাইয়ার পেটে জগৎ পয়দা এক জায়গাতে আছে বসে নিন্দা করো কিসে মাইয়া নিন্দা করো কিসে নিন্দা করো কিসে মাইয়া নিন্দা করো কিসে নিন্দা করো কিসে মাইয়া নিন্দা করো কিসে চোখ লাল কিসে পীড়িতের বিষে নাকি অন্তরের দোষে চোখ লাল কিসে পীড়িতের বিষে নাকি অন্তরের দোষে চোখ লাল বিষে, অন্তরের বিষে। চোখ লাল বিষে, প্রীতির আছে নাকি অন্তরের বিষে। ধৈর্য ধরে নীরব থাকেন বলি সবার কাছে যে বাদেতে প্রশ্ন করে আমার মনে আছে ধৈর্য ধরে নীরব থাকেন বলি সবার কাছে যেভাবেতে প্রশ্ন করে আমার মনে আছে আমি ধীরে ধীরে তাহার কথার করব আলোচনা আপনারা যারা আছেন শুনিবেন বর্ণনা আমি ধীরে ধীরে তাহার কথার করিব আলোচনা আপনারা যারা আছেন শুনিবেন এখন কথায় অনেক বলে গেছে আসরে দাঁড়াইয়া তাহার কথা রতি ধরে বলবো কথা যাইয়া কথায় অনেকে বলে গেছে আসরে দাঁড়াইয়া তাহার কথা রতি ধরে বলিব যাইয়া আজকে অনেক কথা বলে আমাকে একটি গান গাইলেন গানের মধ্যে কথা রাখলেন যে আমার নবী করিম হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বলেছেন যে নারীকে যে হার ধারা বানানো হয়েছে সে হারটা হলো বাঁকা হার আমার নবী করিম হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি সত্য কথা বলেছেন আমি মানি কিন্তু হারটা কার এটা তো বুঝতে হবে কারণ হাদিসের মধ্যে আছে আল্লাহ পাক রব্বুল আলামিন যখন পিতা আদম আলাইহিস সালামকে বানিয়ে বেহেশতের মধ্যে রাখা হয় তাকে খাওয়া দাওয়ার কোনো অভাব নাই তিনি সুখে শান্তিতে বসবাস করতে থাকে
কিন্তু তার মধ্যে একাকিত্বর যে বিষয় সে বিষয়টা গ্রাস করে ফেলে। একটা সময় আসে সে নড়ে চড়ে না, কিছু খায় না, কেমন জানি করে। শোনেন ঘটনা, আমার আল্লাহ কয়, ওরে আদম তোমারে জানাই, বড় মোহাব্বত করে বানাইছি তোমায়, আমি তোমারে শুধাই। কোনো কিছুর অভাব নাই বেহেশতে, সব কিছুই আছে, তবে কেন এমন করো বলো আমার কাছে। আমার আল্লাহ কি করিলেন, ছোট মোহিনী এক রূপ ধরে আদমের সামনে যখন দাঁড়াইলেন, আদম ধরতে চায়, কিছু বলতে চায়, মানে নারীর এক রূপ ধরে যখন আদমের সামনে দাঁড় করাইছে, তখন ওই নারীকে দেখে আদম ধরতে চায়, কিছু বলতে চায়। আমার আল্লাহ বুঝলো যে আদমের কি প্রয়োজন। পারলে দুষ ত্রুটি গুণ উষ্টালাতি এই সমস্ত কথা না বইলা কিছু গুণের কথা বইলেন। কারণ উভয়ের জন্য উভয়ের প্রয়োজন আছে, নারীর জন্য পুরুষের প্রয়োজন আছে, পুরুষের জন্য নারীর প্রয়োজন আছে। এই সমস্ত কথা কয়ে বাড়িতে গিয়া তো বউর পায়ে ধরা বয়ে থাকবে না, না কি কর রাইন্দা ভাত খাওয়াইবো না। এই যে লাইভ চলতেছে না, আপনি কি মনে করছেন যে ভাবিলাম শুয়ে রয়েছে, ঘুমাই রয়েছে, লাইভ দেখতেছে? এখন যা যা বলতেছেন এগুলো সকালবেলা গেলেই কইব মুক্তা সরকারের সাথে গান হইছে, নারীদেরকে অসম্মান করে কথা কইছো, তোমার কপালে আস্তা ভাত নাই। তখন যাইবেন কই? গরুর খবর তো মানুষে জানে না, গরুর খবর তো আমরা জানি। তখন আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আদমের বাম পাশের রেহান নামক হাড় দ্বারা মা হাওয়া বিবিকে সৃষ্টি করে। তাইলে এটা বাঁকা হয়েছে, তাতে কি হয়েছে? হ্যাঁ, আরে নারীর মতো এমন সরল মনের মানুষ দুনিয়াতে পাইবেন নাকি আপনারা? না না না, এরকম এরকম মানুষ পাইবেন যারা লইয়া সারা জীবন ঘর সংসার করেন, যিনি আপনার সন্তানের মা। এক বিন্দু পানি আপনি যখন মার কোনো কুণ্ডলিতে দিয়ে দেন, তখন 10 মাস 10 দিন একটা নারী তার সন্তানকে গর্ভে ধারণ করে দুনিয়ার আলো দেখায়। এই যে কত কষ্ট, এটা একটা নারী ছাড়া, একজন মা ছাড়া অন্য কেউ বুঝবে না। আপনার মতো একজন পুরুষের পেটের মধ্যে, শালম সরকারের পেটের মধ্যে একটা ইট যদি 10 নম্বরে একটা ইট বাইন্দা দেয় গামছা দিয়া, এটা 10 দিন রাখতে পারবো কিনা সম্ভব? আর একজন মা, একজন নারী, সে কত কষ্ট করে 10 মাস 10 দিন একটা সন্তানকে দুনিয়ার আলো দেখায়, দুনিয়ার মুখ দেখায়। এর মধ্যে যে কত কষ্ট আছে একটা নারী তা বুঝতে পারে। বলে ওনারা 4টা 5টা বউ রাখতে পারে, নারীরা কেন পারে না? পারে না। বলি শোনেন আপনি, বলিব ঘটনা। আমার নবী করিম হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তার 13 জন মতান্তরে 14 জন স্ত্রী ছিল। তিনি তার স্ত্রীরা যখন মন বাসনা করত, তিনি তখনই তা পূরণ করত। তিনি আল্লাহর নবী, তিনি যা করেছেন, তিনি যা দেখাইছেন, এটা সাধারণ মানুষের পক্ষে এটা করা সম্ভব না, এটা বলাও যাবে না। যখন আমার নবীর আমলে একজন পুরুষের সাথে একজন নারীর বিবাহ হইতো, একটা পুরুষ একের অধিক বিবাহ করলেও একটা নারী কখনো একের অধিক বিবাহ বন্ধনে আবদ্ধ হইতে পারে নাই। এই নীতিটা যদি আমার নবীর আমল থেকে আসতো, তাহলে একজন মেয়ে 4টা কেন এমন 10-12টা পুরুষ রাখলেও সমস্যা হইতো না। কারণ যেটা আমরা তো মুসলিম, শরীয়তের মধ্যে যাহা নাই সেটা আমরা করতে পারি না, একজন নারী করতে পারে না। এখন কি বলবো, বললে তো অনেক কথা চলে আসে। শালম সরকার জোয়ান জান একটা পোলা, তার আবার 80 টাকার তোলা, রঙ্গ রস কইরা বাজার দিয়া হাইটা যায়
দিন তারিখ ঠিক হইছে, অমুক দিন শাহ আলম সরকারের বিয়া। বন্ধুদেরকে কয়, বন্ধুরা সুন্দর একটা মাইয়া দেখা আমার বাপে আমারে বিয়া করাইতাছে, আগামী শুক্রবার তোমরা সবাই রেডি থাইকো। বন্ধু বান্ধব নিয়ে শাহ আলম সরকারের সুন্দর করে বিয়া শাদি করাইয়া নূরের চেহারাটা নিয়ে যখন বাসর ঘরের মধ্যে পাড়ায়, সোনার চানে ভেটকি চান হইয়া তারপরে সকালবেলা বাইরে নূর সব ধুইয়া তার তালমুইকা চেহারাটা লইয়া সকালবেলা বাইর হয়। এর আবার কয় বড় বড় কথা। এই সমস্ত কথা, এই অযৌক্তিক কথা অন্য জায়গায় অন্য শিল্পীগুলোকে বললেন, আমার লোকে এটি বলার চেষ্টা করেন না। এর চেয়ে বেশি আর আমি আর আপনাকে বলতে পারলাম না। এবার বলে, চারটা জিনিস না করলে স্বামীর বিছানা থেকে উঠা যাবে না। বলো বলো ইহা কিবা ঘটনা? আচ্ছা, আপনারা সবাই সাক্ষী। আমি কি পুরুষরে নিয়ে প্রথমেই যখন পালা দিছে, আমি তো স্বামী মানি না, পুরুষ মানি না, এটা না সেটা না, এরকম তো কোনো কথাবার্তা বলি না। না না না। তাইলে এই যে উনি যে উজাইন না বাপের মতন যে আগে আগে কথা বলতেছে, এটি কারে বলতেছে আমি বুঝতেছি না। আমি যদি বলতাম আমি স্বামী মানি না, স্বামী ভক্তি করি না, আচ্ছা আমার নবী যা বলে গেছে আমি তো সেটাই করব। আমার আল্লাহ রাসূল যা বলে গেছে, আমার আল্লাহ যা বলে গেছে আমি তো তাহাই করব। তবে পুরুষের মধ্যেও কিছু পুরুষ আছে, কাপুরুষ, তারা পুরুষ না, তাদেরকে ভক্তি করা ঠিক না। পুরুষের মধ্যেও কিছু পুরুষ আছে, আমি তাদের কথা বলতেছি, তাদেরকে ভক্তি করা ঠিক না। আর যদি সে স্বামীর মতো স্বামী হয়, পুরুষের মতো পুরুষ হয়, একজন স্ত্রীর যদি সে স্বামীর মতো স্বামী হয়, স্বামী তারা ভক্তি করবে, এতে দোষের কি? এতে কোনো দোষের কোনো কিছু হইতে পারে না। আর আপনি একটা কথা বলছেন যে সারা জীবন স্বামীর বাড়িতে থাকতে হয়। একজন বাবা যখন সন্তানকে লালিত পালিত করে, একটা মেয়েকে যখন বিবাহ বন্ধনে আবদ্ধ করে, তখন তার স্বামীর হাতে দিয়ে বলে, বাবা এতদিন আমাদের মেয়ে ছিল, আজকে তোমার কাছে ওর ভরণ পোষণের দায়িত্ব আমি তোমার কাছে দিয়ে দিলাম, তুমি সারা জীবন আমার মেয়েটাকে দেখা রেখো, বলে না? আরে এটা তো হায়াতার গাড়ি কিনা নিলেন আপনি, মাইয়া লোক নিলেন না, আপনি স্ত্রী নিলেন না ঘরে, এটা হায়াতার একটা গাড়ি নিলেন। কারণ আপনার স্ত্রী যাকে বিয়ে করলেন, আপনার স্ত্রী যদি আপনার বাম পাশে ঘুমায়, আপনার হায়াত বাড়ে। আপনি তো হায়াত কিনলেন, সারা জীবন আপনার সংসার যে করতেছে, আপনার যে ঘরের স্ত্রী, আপনার যে ঘরের অর্ধাঙ্গিনী, তিনি আপনার পাশে ঘুমায়, সুখে দুঃখে আপনি একটু কাশি দিলে আপনার চেহারার দিকে আপনার স্ত্রী চায়া থাকে। এটা যে কত বড় একটা মহব্বতের বিষয়, সে মহব্বতের দামটা আপনি দিলেন না। কেমনে যে আপনাকে নিয়ে সংসার করে ভাবি, এটা একটু জিজ্ঞাসা করার দরকার। প্রকৃতপক্ষে এক বিছানায় যদি স্বামী স্ত্রী ঘুমায়, তখন সকালবেলা উঠে স্বামীর পায়ে স্ত্রী সালাম করে বলে যে, স্বামী রাতে যদি আমার কোনো অন্যায় হয়ে থাকে, আপনি আমার প্রতি আমাকে ক্ষমা করে দিন। এই সমস্ত কথা, এই 3-4টা কথা বলে এবং সালাম করে, এবং যে বিছানায় তারা ঘুমায় সে বিছানাটাকেও সম্মানজনক সালাম করে তারপরে ওইখান থেকে বিছানার থেকে উঠে। এই হলো কথা। আমি চেষ্টা করলাম, আপনারা জ্ঞানী মানুষ, বললে অনেক কিছু বলা যায়, বোঝানো যায়। অল্পতে যারা বুঝে তাদেরকে বেশি বলে বোঝানোর কোনো প্রয়োজন আমি মনে করি না। তাই যতটুকু কথা আমি চেষ্টা করলাম সেই কথাগুলো জবাব দেওয়ার জন্য। একটা কথা বলছে যে আল্লাহর প্রতিনিধি হলাম আমরা পুরুষ, আল্লাহ হলো স্বামী আর আমরা হলাম স্বামী। আহা, একটা কথা বলে না, আগর তলাও তোলা, চকির তলাও তোলা তোলা। তিনি হলো জগৎ স্বামী
তার সাথে উনি ওনারে মিলাইতাছে। এই কথা বলে তো আপনি ক্রেডিট নিতে পারবেন না। হ্যাঁ হ্যাঁ এমন একজন পৃথিবীতে ব্যক্তি ছিল যার নাম হলো হাসান বসরি। তিনি রাবিয়া বসরির প্রেমে পাগল হয়ে তাকে বিবাহ করতে চেয়েছিল। আর রাবিয়া বসরি বলেছিল হ্যাঁ। যে আমি তোমাকে বিয়ে করতে চাই, আমিও তোমাকে বিয়ে করতে চাই, কিন্তু আমার একটা প্রশ্নের উত্তর তোমাকে দিতে হবে। কি প্রশ্ন? আমি জানতে চাই তুমি কি নারী না পুরুষ। তুমি যে আমাকে বিয়ে করবা, তুমি কি নারী না পুরুষ? হ্যাঁ এই কথা যখন বলেছে হাসান বসরি, তিনি চিন্তায় পড়ে গেছে। চিন্তায় পড়ে 7 দিনের মধ্যে হাসান বসরি দুনিয়া ছেড়ে চলে গেছে। ছোট 7 দিনের মধ্যে যখন সে চলে যায়, তখন একজন লোক রাবিয়া বসরি গিয়ে খবর দিয়ে আসে যে রাবিয়া বসরি, তুমি যাকে ভালোবাসো, তুমি যাকে বলেছিলে বিয়ে করবে, সে মানুষটা এখন আর নাই। দৌড়ে গেছে, গিয়া বলে, এই তোমরা খাটিয়া নামাও, হাসান বসরির সাথে আমার কথা আছে, আমার কথার জবাব না দিয়া সে এখান থেকে যাইতে পারবে না। খাটিয়া নামাইলো, বলে বন্ধু তুমি তো আমাকে বিয়ে করতে চাইছো, তুমি না বলেছো আমাকে বিয়ে করবা, তাহলে আমি তোমাকে প্রশ্ন করেছি, তুমি আমার উত্তর না দিয়ে আমি তোমাকে যাইতে দিব না। তুমি বলো তুমি পুরুষ না নারী। তখন হাসান বসরি লাশের থেকে জবানে আসলো, সে বলেছিল যে দেখো, আমি আসলে এই দুনিয়ার সব কিছুই আমরা নারী, আর পুরুষ হলো একজন যিনি আমাদের সৃষ্টি করেছে, তাই তো আমার পরম বন্ধুর বাসর ঘরে আমি যাই। গানের মধ্যে আছে, সাধক কবি মালিক দেওয়ান সাহেবের গানের মধ্যে আছে, ওরে আমি অল্প বয়সের হইলাম নারী, জন্ম গেল আমার বাপের বাড়ি, স্বামী কি ধন না দেখলাম চাহিয়া রে। ও আমি অল্প বয়সে হইলাম নারী, জন্ম গেল বাপের বাড়ি, স্বামী কি না দেখলাম চাহিয়া রে। পুরাণে দেখেছি আমি, তুমি হও জগতের স্বামী, তোমার সাথে আমার হইয়া গেছে বিয়া, বিয়া করছো কি না করছো মোরে, আমি কান্দি আমার তরে, জনমের দুঃখ যাইতাম পাশরিয়া রে। এ আমি অল্প বয়সে হইলাম নারী, জন্ম গেল বাপের